সম্মানিত ভিউয়ার্স, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে টিউটোরিয়ালটি আপনার সামনে উপস্থাপন করছি সেটি ফিআই নর্ম দেখেই অনেকে হয়তো বুঝতে পারছেন। তারপর আমি আরেকবার বলছি, প্রথম যেটি থাকে সেটি হচ্ছে সাবজেক্ট কোড, এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে যোগ্যতা, এটা হচ্ছে ফিআই। সাবজেক্ট কোড হচ্ছে 6, আর এখানে এই সাবজেক্ট কোড 6 বোঝাচ্ছে এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, আর এটা হচ্ছে 6 মানে হচ্ছে ষষ্ঠ শ্রেণী, আর 0-1 বলতে বোঝাচ্ছে 1 নম্বর যোগ্যতা। 0-1 এই 0 হচ্ছে 1 নম্বর পিআই। আচ্ছা, তো অভিজ্ঞতা 1 অর্থাৎ অধ্যায় 1, সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলি করি যায়। আমি টিউটোরিয়াল একদম শুরুতে একটি কথা বলার চেষ্টা করছি যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের উদ্দেশ্যে। তো তোমরা হয়তো জানো না যে আসলে তোমরা একদম নতুন, তোমরা এই কারিকুলাম আগে করো নাই, যে আসলে পরীক্ষাটা কেমনে হবে, বা যে পরীক্ষার পরিবর্তে এখন মূল্যায়ন বলছে, আদৌ মূল্যায়নটা কিভাবে হবে। তো তোমরা একদম তোমাদের মেইন বই যেটি আছে সেটির একদম ফেজ দাগিয়ে নিবে। কিভাবে দাগিয়ে নিবে দেখো, তোমাদের বইতে লেখা আছে সেশন, এরকম সেশন বলে কথা আছে, ওইখানে যে সেশন আছে ওই সেশনগুলো দাগিয়ে নিবে। এবং দেখো এখানে লেখা আছে সেশন 5-6 এই দলগত ভাবে সমস্যার সমাধান উপস্থাপন করবে। সেখানে একটা লেখা আছে, প্রত্যেকটা বইয়ের পাতায় কিছু আছে দলগত কাজ, একক কাজ, জোড়ায় কাজ, এরকম লেখা থাকবে। তো তোমাদের যখন যেখানে লেখা আছে দেখো সেশন 5 ও 6, সেখানে একটা নিশ্চয় দলগত কাজ দেয়া আছে, সেখানে বলা আছে দলগত সমস্যাটি সমাধান করো এবং উপস্থাপন করো। তোমরা সেটিই করবা। বলছি শিক্ষার্থী সেই সমস্যাগুলা অনুসন্ধান করেছে, উপযুক্ত তথ্যের মাধ্যমে তার সমাধান করতে পারবে। তুমি যদি এরকম এই সেশন 5-6 লিখেই তোমার এই সমস্যাগুলোর কথা বলা আছে, আর তুমি তোমার অভিভাবক অথবা শিক্ষকের সহযোগিতায় সেই সমস্যাগুলো সমাধান করবা, এই সমস্যাগুলো সমাধান করাই তোমার হচ্ছে মূল্যায়ন। এটা হতে পারে ক্লাসে হইতে পারে, পরীক্ষার হলে হইতে পারে, তোমার কাগজ কলম হইতে পারে, মৌখিক হইতে পারে, তোমার স্কুলের বাইরে হতে পারে। এগুলো হচ্ছে মূল্যায়ন। সো মূল্যায়ন নিয়ে আশা করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তোমাদের উদ্বিগ্নতার আর কিছুই নেই। আমি আরও একবার বলে নিচ্ছি, এই তোমাদের বইতে সেশন বলা থাকবে, তুমি সেশনটা একদম দাগাই নিবা। 1-2 দরকার নেই, যেহেতু এখানে 5 আর 6 নং সেশনের কথা বলা আছে। আর আমি এখন যে চকটি নিয়ে কথা বলছি এগুলো একদম মাউসি থেকে দেওয়া, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া। সো এখান থেকেই তোমার ষান্মাসিক বা বার্ষিক পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। তবে যদি তুমি মূল্যায়নে ভালো করতে চাও তাহলে এইগুলো পড়তেই হবে তোমাকে। আবার এই নয় যে তুমি সেশনে 1-2 পড়বা না, তুমি জানার জন্য সেশন 1-2 তোমার পড়া উচিত, তবে মূল্যায়নের জন্য এগুলো বেশি করে পড়া উচিত। এবং সেখানে লেখা থাকবে দলগত সমস্যা সমাধান, এবং সেটি তুমি উপস্থাপন করা হইতে পারে তোমার মৌখিক, বিভিন্ন নিয়মে হতে পারে। তবে এই সেশনগুলোই তোমার ষান্মাসিক পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা একটা কাজ করে নিবা, আমার একজন শিক্ষক হিসেবে তোমাদের কাছে পরামর্শ, সেটা হচ্ছে ওগুলো স্ক্রিনশট দিয়ে তোমরা মেইন বইতে আগে নিবা, তারপরে আস্তে আস্তে সেগুলো সমাধান করার চেষ্টা করছে। এই অভিজ্ঞতা হচ্ছে অধ্যায়। এই অধ্যায়ে দেখো কয়টা ফি আছে, 1টা 2টা 3টা 4টা ফি আছে। একইভাবে 2 নম্বর অধ্যায়ে ফি আছে কয়টা, 1টা 2টা 3টা, হ্যাঁ 3টাই আছে। এবং সেটা বলা হচ্ছে কন্টেন্ট তৈরি করা। সেই নিশ্চয়ই তোমাদের শিক্ষকগণ সেই কন্টেন্ট তৈরি করে দিয়েছেন তোমাদেরকে, এবং সেটাই তোমাদের ষান্মাসিকে আসার সম্ভাবনা বেশি, এবং এখান থেকেই মূল্যায়ন হবে। একইভাবে অভিজ্ঞতা 3 অর্থাৎ অধ্যায় 3, এখানে আছে 2টা মাত্র পিআই। তারপর হচ্ছে অভিজ্ঞতা সাইড, এখানে আছে তোমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পিআই। তবে একটা পিআই ইনপুট দিতে না করা হয়েছে, রেড ফ্যান দিয়ে লেখা আছে, তার মানে আর বাকিগুলো পিআই তোমার কার্যকর করবে টিচাররা। তো আশা করছি তোমরা যারা এই টিউটোরিয়ালটি দেখেছো তোমার জন্য অনেক অনেক সুবিধা হবে, কারণ তুমি বইতে দাগিয়ে নিবা এবং সেটি আস্তে আস্তে করতে থাকবা এবং শিক্ষকের সহযোগিতায় সম্পূর্ণ করবা। বিশেষ করে যে তোমাদের বইতে খালি যে চকগুলো দেওয়া আছে এগুলো বেশি তুমি করে নিবা, কারণ সেগুলোই বেশি দেয়া। আমি আর এইগুলো নিয়ে অত বিস্তারিত সেশন নিয়ে আর বিস্তারিত বললাম না, কারণ তোমার সেশনগুলো বইতে দাগিয়ে নিবা
আচ্ছা, আমি একটু স্লো যাচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে তোমাদের সুবিধা হয়। তারপর হচ্ছে এভাবে প্রত্যেকটি অভিজ্ঞতার দেয়া আছে। তো শিক্ষার্থী, তোমরা আশা করছি বুঝতে পারছো। যদি কোনো কারণে কোনো শিক্ষার্থী তোমরা বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমার ইনবক্সে অথবা মেসেজ দিয়ে তোমরা বলতে পারো। তাহলে আমি হয়তো বলতে আমি চেষ্টা করি 6 to 9 এই কারিকুলাম সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করার জন্য। তোমাদের সমস্যা যদি থাকে সেগুলো তোমরা বলবো, অবশ্যই আমি পরবর্তী সেশনে সেগুলো দেওয়ার চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালে। তবে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে যদি আমি সবার সহযোগিতা পাই তাহলে আমি প্রত্যেকটি টিউটোরিয়াল সানন্দে দিতে পারবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।